তাহলে ফাইনালি আবার ব্ল্যাক লোয়ারের কিছু নিউ চ্যাপ্টার চলে এসেছে। আর লাস্ট এপিসোডে আমরা লুসিয়াসের বিরুদ্ধে ইয়োনো আর আস্থার লড়াই দেখেছিলাম। আর সেখানেই লুসিয়াস যখনই তার ফাইনাল অ্যাটাকে পুরো কিংডমকেই ডিস্ট্রয় করে ফেলবে, তখনই সেখানে ক্যাপ্টেন মারিওলোনা, ক্যাপ্টেন ভার্মিলিয়ান আর লিওপোল্ড চলে আসে আর লুসিয়াসের করা সেই অ্যাটাকটাকে নাকামিয়াব করে দেয়। আর সবশেষে আমরা লুসিয়াসের উপর আস্থা আর ইয়োনোকে তাদের কম্বাইন অ্যাটাক করতে দেখেছিলাম। দেখে তো মনে হচ্ছিল যে সে এই অ্যাটাকেই শেষ হয়ে যাবে, কিন্তু যেমনটা আশা করেছিলাম না, রাইটার এই ফাইট আরো কিছুটা চ্যাপ্টার টানতে চায়। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই আস্থা আর ইয়োনোর সেই কম্বাইন অ্যাটাকের জন্য লুসিয়াসের দুটো হাতি কুনি আর কবজির মাঝখান থেকে কেটে গেছে। এটা দেখে সেও সেখানে অনেক বেশি শক হয়ে যায়। আর তারাও সেখানেই থামে না, তারা তার দিকে অ্যাটাকের জন্য এগোতে শুরু করে। এটা দেখে লুসিয়াস ভাবতে শুরু করে এখন এখানে তারা যেই অ্যাটাকগুলো করছে সেই অ্যাটাকগুলো দেখে তো মনে হচ্ছে যে তারা একে অপরের সাথে পুরোপুরি মার্জ হয়ে গেছে, যার জন্য আস্থার এন্টি ম্যাজিক আর ইয়োনোর উইন্ড আর স্টার ম্যাজিক একত্রিত হয়ে এরকম এক নিউ ম্যাজিক তৈরি হয়েছে, যেটা আমার বডির জন্য অনেক ঘাতক প্রমাণ হচ্ছে। তাই যদি এভাবেই আরো কিছু অ্যাটাক তারা সফলপূর্বক আমার উপর ল্যান্ড করতে পারে, তাহলে আমার মনে হয় আমি এত বছরে যেই প্ল্যানগুলো করেছি সেই সব প্ল্যান নষ্ট হয়ে যাবে আর আমি এখানেই শেষ হয়ে যাব। আর সেখানে আস্থা আর ইয়োনো তার এরকম অবস্থা আর এই শকিং ফেস দেখে খুশি হয়ে বলতে শুরু করে, কি হলো, কোথায় গেল তোমার অহংকার? যেই অহংকারের জন্য এত সময় তুমি এখানে নিজেকে গড দাবি করে এসেছো। কিন্তু আমরা তো জানি যে লুসিয়াস কোনো নর্মাল ভিলেন না, সে সেখানে তার রিজেনারেট আর রিকভারি ম্যাজিক একসাথে কাস্ট করে তার সেই কাটা হাত আবার জোড়া লাগিয়ে ফেলে। আর এর সাথে তাদের উপর অনেকগুলো মনস্টারাস এঞ্জেলের অ্যাটাক করে বলে, তোমরা কি ভেবেছো তোমরা আমাকে এত সহজেই হারিয়ে দেবে? না, এটা কখনোই হতে পারে না, কারণ এই সময় তোমাদের সামনে যেই পার্সন আছে সে আর কেউ না, সে উইজার্ড এম্পারার। তাই তোমরা একে অপরের সাথে মার্জ হয়ে যতই স্ট্রং হয়ে যাও না কেন, আমার মোকাবেলা কখনোই করতে পারবে না। এটা শুনে তারা দুজন সেখানে আর কোনো সময় নষ্ট না করে তার উপর অ্যাটাক করার জন্য এগোতে শুরু করে আর বলে, কি উইজার্ড এম্পারার, আমার মনে হয় তুমি এখানে ওভার থিঙ্কিং করছো, কারণ আসলে তুমি কিছুই না। আর নিজ থেকে তাদের এই ফাইট কিংডমের সাধারণ মানুষ আর সেখানের ম্যাজিক নাইটরা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এত কিছু হওয়ার পরও আস্থা আর ইয়োনোর ভেতর থেকে তাদের ফাইটিং স্পিরিট একটুও কমেনি। তারা সেই শুরু থেকে এখন পর্যন্ত লুসিয়াসের বিরুদ্ধে কন্টিনিউয়াসলি ফাইট করেই যাচ্ছে। তখনই আমরা কিংডমের সিন দেখতে পাই। এই সময় পুরো কিংডম হাওয়ায় উড়ছে আর উপরে আস্থা আর ইয়োনো লুসিয়াসের বিরুদ্ধে লড়াই করছে। আর কিংডমের নিচে বাকি ম্যাজিক নাইটরা লুসিয়াসের পেয়াদা সেই এঞ্জেলদের বিরুদ্ধে লড়াই করছে। আর সেখানে তারা লুসিয়াসের বিরুদ্ধে ফাইট কন্টিনিউ করতে করতেই বলে, তুমি কি জানো যে আসলে আমরা কি হতে চাই? আমরা হতে চাই এই কিংডমের উইজার্ড কিং, যার ভরসায় এই কিংডমের সবগুলো মানুষ সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাতে পারবে। এইসব বলতে বলতেই তারা সেখান থেকে ফাইট করতে করতে সরাসরি সেই ফ্লোটিং কিংডমের উপর যেয়ে পড়ে, যার জন্য সেখানে অনেক বড় এক ডিস্ট্রাকশন হয়। আর এরপর কিছু সেকেন্ড সবকিছুই স্তব্ধ হয়ে যায়, কিন্তু এর পরের মোমেন্টেই আবার সেখানে এক ব্লাস্টের সাথে লুসিয়াস উঠে দাঁড়ায়। তখনই আমরা দেখতে পাই পেছন থেকে আস্থা তার উপর অ্যাটাক করে দিয়েছে, কিন্তু লুসিয়াস শুধু ফ্রিকোয়েন্সি ফিল করেই সেই অ্যাটাকটা ডজ করে ফেলে, যার জন্য আবার সেখানের সবকিছুই চুরচুর হয়ে উঠতে শুরু করে। এটা দেখে আস্থা আর ইয়োনো একসাথে লুসিয়াসের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু লুসিয়াস এইবারও তাদের সেই অ্যাটাকটা খুব সহজেই সেখানের বিল্ডিং এর টুকরোর সাহায্যে ডজ করে ফেলে। কিন্তু তাদের স্পিডও এইবার অনেক বেশি ছিল, যার জন্য তারা কোনো সময় নষ্ট না করে সরাসরি আবার লুসিয়াসের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু লুসিয়াস এইবারও তাদের অ্যাটাক তার শর্ট আর এই পরিবেশের অ্যাডভান্টেজ উঠিয়ে সেগুলো ব্লক করে ফেলে। এখানে তো তার মেইন টার্গেট আস্থা, যার জন্য সে সেখানে আর কোনো সময় নষ্ট না করে শুধু আস্থার উপরই ফোকাস করে।
আর যখনই আস্থা তার কাছে চলে আসে তখনই সে সরাসরি তার উপর অ্যাটাক না করে আশেপাশের ডিস্ট্রাকশনের অ্যাডভান্টেজ উঠিয়ে তার উপর সেখানেরই অনেক বড় পাথর ছুঁড়ে মারে, যার জন্য আস্থাও সেই অ্যাটাকের জন্য তার কাছ থেকে অনেকটা দূরে চলে যায়। আর তাকে ডিস্ট্র্যাক্ট দেখে ইয়োনো পেছন থেকে তার উপর অ্যাটাক করে দেয়। কিন্তু লুসিয়াস এটাও সেন্স করে তার অ্যাটাকও ব্লক করার জন্য সেখানের বিল্ডিং এর ভাঙা টুকরো ইউজ করে। কিন্তু এইবার ইয়োনো তার উপর অ্যাটাক করার জন্য তার সার্ড না ভালা ইউজ করেছিল, যার জন্য তার দিকে আসা সব ইট পাথর ভেঙে সেই অ্যাটাকটা সরাসরি লুসিয়াসের দিকে যেতে শুরু করে। এটা দেখে লুসিয়াসও কিছু মোমেন্টের জন্য অনেক বেশি শক হয়ে যায়। আর এরই সাথে সে সেখানে আর কোনো সময় নষ্ট না করে কোনো এক আননোন লাইট ম্যাজিক ইউজ করে সেই অ্যাটাকটাকে ডিফ্লেক্ট করে দেয়। তখনই লুসিয়াস সেখানে এক ইসমাইলের সাথে বলে, হ্যাঁ এটাই তো সেই ম্যাজিক। সত্যি ইয়োনো, তুমি অনেক বেশি অ্যামেজিং। আমি যতটা ভেবেছিলাম তুমি তার থেকেও অনেক আগেই একজন উইজার্ড কিংকেও সারপাস করার মতো ম্যাজিক্যাল পাওয়ার অ্যাচিভ করে ফেলেছো। কিন্তু ভেবো না যে এই পাওয়ারের সাথে তোমরা আমার বিরুদ্ধে লড়াই করে জিততে পারবে, কারণ এখনো তোমাদের সামনে যেই পাওয়ার হাউস দাঁড়িয়ে আছে সে আর কেউ না, উইজার্ড এম্পারার। আমি বুঝতে পারছি না এরপরও কেন তুমি আমার বিরুদ্ধে লড়াইয়ের জন্য এরকম এক পার্সনের সাথে হাত মিলিয়েছ, যার এই ওয়ার্ল্ডে এক্সিস্টেন্সই শুধু ভুলের জন্যই হয়েছে। এইসব শুনে ইয়োনো সেখানে একটু গম্ভীর হয়ে বলে, কি ম্যাজিক? তুমি এখানে তার কথা বলছো? তখনই সে সেইখানে চিল্লাতে চিল্লাতে বলে, এই ওয়ার্ল্ডে যদি আমি কাউকে অ্যাডমায়ার করি, হারাতে চাই এবং আমার রাইভাল হওয়ার যোগ্য মনে করি, সেই পার্সন আর কেউ না, সে আস্থা। আর তুমি একটা কথা কান খুলে শুনে নাও, যে আমরা দুজন যদি এক হয়ে যাই তাহলে আমাদেরকে হারানোর জন্য তোমার আর এই জাহানের সব শক্তিও যথেষ্ট না। ইয়োনোর মুখ থেকে এই সব কথা শুনে আস্থা কিছু মোমেন্টের জন্য একেবারে স্তব্ধ হয়ে যায়। আর এর পরের মোমেন্টেই তার ফেসে এক বড় স্মাইল চলে আসে। আর অপর পাশে লুসিয়াসও তাদের উপর অ্যাটাক করার জন্য তৈরি হয়ে যায়। আর এই রিসাদে সে সেখানে এরকম এক ফেস রিয়েকশন দেয় যেটা আমি কথায় বলে বোঝাতে পারবো না। আর এর পরের মোমেন্টেই সে সেখানে অনেক বেশি রেগে অনেকগুলো ম্যাজিক একসাথে কম্বাইন করে অ্যাটাকের জন্য তৈরি হয়ে যায় আর বলে, কি তোমার এইসব কথার মানে কি? যে তুমি আমার মতো এক উইজার্ড এম্পায়ারের পাশে না থেকে তুমি সেই ত্রুটির কাঁধে কাঁধ মিলিয়ে আমার বিরুদ্ধে লড়াই করতে চাও? এটা বলেই সে ইয়োনোর উপর অ্যাটাক করে দেয় আর বলে, না, আমি এরকম কিছুই আমার নিউ ওয়ার্ল্ডে সহ্য করব না। তাই সর্বপ্রথম আমি আমার ভুল সংশোধন করার জন্য এই ত্রুটিটাকে আমার এই নিউ ক্রিয়েটেড ওয়ার্ল্ড থেকে মুছে ফেলবো। তার উপর এইসব অ্যাটাক আসতে দেখে প্রথমত আস্থা কিছুক্ষণের জন্য একেবারে স্তব্ধ হয়ে যায়। আর এরই সাথে সে সেখানে মাথা নিচু করে বলে, কি কেউ আমাকে বাঁচাবে? না, এর কোনো দরকার নেই। তখনই আমরা তার কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যে তার কাছে ম্যাজিক্যাল পাওয়ার না থাকার কারণে তাকে সবাই কত নিচু নজরে দেখত। কোথাও সে নিজের মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না। সবাই তাকে শুধু এটাই বলতো যে না, তুই কিছুই করতে পারবি না, তোর দ্বারা কিছুই হবে না। কিন্তু সে আজ পর্যন্ত কখনোই হার মানেনি, নিরাশ হয়নি, সব সময় তার স্বপ্নের প্রতি অটুট ছিল। এইসব মনে পড়তেই সে শুধু তার স্বরের এক ঝটকায় তার উপর যেই অ্যাটাকগুলো আসছিল সেই সবগুলোকেই নলিফাই করে দেয়। আর এরই সাথে চিল্লাতে চিল্লাতে বলে, এই সব কিছুই আমার। তাই এখন আমার আশেপাশে যা কিছু আছে এর কোনো কিছুই আমি তোমাকে আর ডিস্ট্রয় করতে দেব না। তার এসব কথা আর এরকম রিফ্লেকশন দেখে লুসিয়াসও সেখানে অনেকটা শক হয়ে যায়। তখনই আমরা এক এক করে কিংডমের সবগুলো ম্যাজিক নাইট আর সেখানের সাধারণ জনতাদেরকে দেখতে পাই। তারা সবাই আস্থার দিকেই তাকিয়েছিল। তখনই আস্থা বলে, যদিও আমি পারফেক্ট না, আর যদিও এই ওয়ার্ল্ডে আমার মতো আর কেউ নেই, আমি শুধু সেই একমাত্র পার্সন যার ভেতর ত্রুটি আছে, কিন্তু এর মানে এই না তুমি আমার সাথে যা ইচ্ছা তাই করতে পারবে। এটা বলেই আস্থা তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু লুসিয়াস খুব সহজেই সেই অ্যাটাকটা ব্লক করে ফেলে। আর এরই সাথে সেখানে অনেক বেশি রেগে বলে, তুমি তোমার মুখ বন্ধ করো। এটা বলেই সে শুধু তার র স্ট্রেংথ ইউজ করেই আস্থাকে হাই প্রেসারের সাথে পেছনের দিকে ঠেলে দেয়, যার জন্য সে এক এক করে পেছনের দেয়াল ভাঙতে ভাঙতে দূরে যেতে শুরু করে। তখনই সে সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, একদম চুপ,
কারণ আমি উইজার্ড এম্পারার, তাই আমার কথা কখনোই ভুল হতে পারে না। সে যখন এইসব বলছিল তখনই ইয়োনো তাকে চুপ করানোর জন্য তার উপর অ্যাটাক করে দেয়, আর এরই সাথে হাসতে হাসতে বলে, না না, আমার মনে হয় তুমি এখানে নিজেকে একটু বেশি ভেবে ফেলেছ। সত্য তো এটাই যে তুমি আসলে আমাদেরকেও বিরক্ত করার যোগ্য না। তখনই আমরা আস্থাকে দেখতে পাই, সে উঠতে উঠতে বলে, হ্যাঁ, আমি যেমনটা ভেবেছিলাম যে তুমি আসলে জুলিয়াস না, তুমি লুসিফার। আর তোমার নীতি দেখার পর আমার তো শুধু এটাই মনে হয় যে তোমার মতো পার্সন কখনোই কারোর আদর্শ হতে পারে না। এটা বলেই সে সেখান থেকে এক জাম্প করে লুসিয়াসের দিকে যেতে শুরু করে আর বলে, তাই এখন আমি তোমায় হারিয়ে উইজার্ড কিং হতে যাচ্ছি। এটা বলেই আস্থা ইয়োনোর পাশে চলে আসে, আর এরই সাথে সে বলে, কারণ এটাই আমার স্বপ্ন। এটা শুনে পাশ থেকে ইয়োনো বলে, হ্যাঁ, এটা আমারও স্বপ্ন। তাদের এইসব কথা শুনে লুসিয়াস সেখানে অনেক বেশি রেগে যায়, আর এরই সাথে তাদের দুজনের অ্যাটাকে একসাথে ব্লক করতে করতে বলে, যদি এরকমটাই হয়ে থাকে তাহলে ভুলে যাও, কারণ আমি কখনোই তোমাদের মতো উইক উইজার্ডদের কাছে হারবো না। এখানে আস্থা আর ইয়োনোর এই কম্বাইন অ্যাটাক আর লুসিয়াসের এই ডিফেন্সের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই আস্থা আর ইয়োনো লুসিয়াসের উপর অ্যাটাক করার জন্য তার পেছনে পেছনে ছুটে বেড়াচ্ছে, আর লুসিয়াস তার ফুল স্পিডে শুধু তাদের হাত থেকে বাঁচার জন্য এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে। সত্য বলতে কি, এটা বলা যায় না যে সে কি এখানে বাঁচার জন্য তাদের থেকে দূরে যাচ্ছে নাকি তাদেরকে কোনো এক জলে ফাঁসানোর জন্য দূরে নিয়ে যাচ্ছে। আর এই সব কিছুই নিজ থেকে অবাক হয়ে সাধারণ নাগরিক আর ম্যাজিক নাইটরা দেখছে। আর যখনই লুসিয়াস ব্লাড অথবা এই টাইপেরই কোনো এক ম্যাজিক ইউজ করে আস্থার উপর অ্যাটাক করবে, তখনই আস্থা তার শর্টকে তার আসল ফর্মে নিয়ে আসে, যার জন্য সেই শর্ট অনেক বড় হয়ে যায়। আর লুসিয়াসের তৈরি সেই ম্যাজিক্যাল ক্লোকে মধ্যখান থেকে দুই টুকরোতে কেটে ফেলে। এইসব দেখে সেখানের নোবেলস আর রয়্যালিটিরা নিজেদের জীবন বাঁচানোর জন্য তাদের কাছে অনুগ্রহ চাইতে শুরু করে। তখনই দূর থেকে ইয়োনো তার বো অ্যারো ইউজ করে লুসিয়াসের উপর একের পর এক অ্যারো শুট করতে শুরু করে দেয়, আর সেখানেই আমরা আবার আরো এক রয়্যালিটিকে দেখতে পাই। সেও এখানে নিজের জীবন বাঁচানোর জন্য তাদের সামনে দুই হাত জোর করে কাকুতি মিনতি করছে। তখনই আমরা এক এক করে আস্থা আর ইয়োনোর কাছের যত মানুষ আছে তাদের সবাইকে দেখতে পাই। তারাও সেখানে অনেক আশার নজরে তাদের দিকেই তাকিয়ে আছে, আর তারা বলছে, যাও, এগিয়ে যাও, আমাদের সবার তোমাদের উপর বিশ্বাস আছে। আমরা জানি যে তোমরা এটা করতে পারবে, তাই যাও, তাকে হারিয়ে দাও। আমরা জানি যে এই ফাইটে তোমরাই জিতবে। আর সেখানে যারা তাদেরকে চেয়ার্স করছিল তারা শুধু ম্যাজিক নাইটের সাধারণ মেম্বারই ছিল না, তাদের মধ্যেই এই কিংডমের সব থেকে পাওয়ারফুল স্কোয়াড লিডাররাও ছিল। আর এই সময় তাদের নজর শুধু আস্থা আর ইয়োনোর উপর, যারা সাধারণ কমনার, যাদেরকে এত বছর তারা তুচ্ছ তাচ্ছিল্য করে এসেছে। আজ তারাই তাদের দিকে এই আশার নজরে চেয়ে আছে যে নিশ্চয়ই যদি কেউ এখানে তাকে হারাতে পারে তাহলে সেই পার্সন শুধু তারা দুজন, আস্থা আর ইয়োনো ছাড়া আর কেউ না। আর এই সময় তারা এত ফাস্ট এক জায়গা থেকে অন্য জায়গা থেকে মুভ করছিল যে তাদের সামনে যা কিছুই আসছিল তারা সেই সব কিছুকেই ডিস্ট্রয় করে দিচ্ছিল, সেটা হোক বড় পাথর, পাহাড় বা অন্য কিছু। তারা এখন আর কোনো বাধাই মানছে না, সব বাধা অতিক্রম করে শুধু লুসিয়াসের উপরই ফোকাস করছিল। আর লুসিয়াসও এই সময় এই ফাইটে তার সব দিয়ে দিচ্ছিল, আর এইভাবেই তাকে ফলো করতে করতে এক সময় তারা লুসিয়াসের একেবারে কাছে চলে আসে আর এরই সাথে তার উপর অ্যাটাক করে দেয়। কিন্তু লুসিয়াস খুব সহজেই তাদের সেই অ্যাটাক গুলো ডিফ্লেক্ট করে দেয়, আর এরই সাথে সে সেখানে এক স্মাইলের সাথে ভাবতে শুরু করে, হ্যাঁ, এটাই তাদের সেই ফাইনাল ডেস্টিনি যেখানে আমার তাদেরকে নিয়ে আসতে হতো, আর এটাই তাদের সেই শেষ সীমা যেখানে আমি আমার ফাইট শেষ করব। আমি জানি যে এই ফাইটের ফাইনাল ফলাফল কি আসবে, তাই এটা তো নিশ্চিত যে তারা কখনোই আমাকে হারাতে পারবে না। এর মানে এখানে আমি জিতবো। আর সেখানে আস্থা তার উপর অ্যাটাক করে ভাবছিল আর শুধু একটা কমপ্লিট স্ট্রাইক, আর সেখানে ইয়োনো ভাবছিল
এখন শুধু আমাদের লুসিয়াসের বিরুদ্ধে একটা ফাইনাল অ্যাটাক করতে হবে, যাতে করে আমরা এই পুরো সিচুয়েশন নিজেদের কন্ট্রোলে নিয়ে আসতে পারি। তখনই আমরা দূর থেকে তাদের দিকেই কিছু একটা আসতে দেখতে পাই। আর যখনই অ্যাঙ্গেল সুইচ হয় তখন আমরা একটু বেশি কিছু দেখে ফেলি। এখনো সময় আছে, মাইন্ড ঠিক করুন। এদিক ওদিক তাকানোর কোনো দরকার নেই, কারণ এখানে সিরিয়াস ফাইট চলছে। তখনই নোবেল তাদের দিকে এগোতে এগোতে ভাবতে শুরু করে তাদের স্পিড অনেক বেশি, আর আমি তাদের থেকে এই সময় অনেক দূরে। তাই এখন আমায় আমার স্পিড আরো বাড়াতে হবে, আর এর জন্য আমাকে আমার ম্যাজিকের উপর পুরো কন্ট্রোল রাখতে হবে। তখনই আমরা সেখানে তার কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পাই। তার সেই স্মৃতিগুলোর কথা মনে পড়তেই সে সেখানে আবার ভাবতে শুরু করে যে আমি শুরু থেকেই অনেক উইক ছিলাম। যদিও আমার কাছে অঢেল ম্যাজিক ছিল, এরপরও আমি সেই ম্যাজিককে কখনোই কন্ট্রোল করতে পারিনি। যখনই আমি আমার ম্যাজিক ইউজ করার চেষ্টা করতাম তখনই সেটা আউট অফ কন্ট্রোল হয়ে যেত, আর সেই প্রবলেম এখনো পুরোপুরি সলভ হয়নি। কিন্তু এইসব ভাবতে ভাবতেই সে সেখানে সিরিয়াস হয়ে যায়, আর এরই সাথে সে মনে মনেই জোশের সাথে বলে, কিন্তু এই মোমেন্টে যে করেই হোক আমাকে আমার ম্যাজিকের উপর ফুল কন্ট্রোল রাখতে হবে। তখনই আমরা দেখতে পাই আস্থা নোবেলকে যেই অ্যান্টি ম্যাজিক ধার দিয়েছিল সেটা শেষ হয়ে গেছে। আর এই মোমেন্টে এরকমটা হতে দেখে নোবেলও অনেকটা শক হয়ে যায়। আর অপর পাশে সেই ফাইটের মধ্যে লুসিয়াসের ফেসে একটা পাঞ্চ এসে লাগে, যার জন্য সে অনেকটা শক হয়ে যায়। আর এরপর তাকে আর কোনো রিয়েক্ট করার সুযোগ না দিয়েই আস্থা আর ইয়োনো দুই সাইড থেকে তার উপর অ্যাটাক করে দেয়। যদিও তাদের সেই অ্যাটাকের জন্য তার বডিতে শুধু ছোট্ট একটা স্ক্র্যাচই পড়েছে, এরপরও লুসিয়াস অনেক বেশি শক হয়ে যায়, কারণ এইবার আস্থার এই অ্যাটাক সরাসরি তার বুকে এসে লেগেছে, যার জন্য তার বডিতেও অ্যান্টি ম্যাজিক সার্কুলেট হতে শুরু করে। আর এই লো অ্যামাউন্ট অফ অ্যান্টি ম্যাজিকের কারণেই লুসিয়াসের বডির ভেতর জুলিয়াস তার কনসিয়াস ফিরে পায়। আর এরই সাথে সে ভেতর থেকেই লুসিয়াস বলে আওয়াজ দেয়। আর এরই সাথে আমরা দেখতে পাই তিনি উপরের দিকে হাত উঠিয়ে বলে, লুসিয়াস, এখন বিচারের সময় চলে এসেছে। আর হঠাৎ ওনার আওয়াজ শুনে লুসিয়াসও প্রথম কিছুই বুঝতে পারছিল না যে এখানে আসলে কি হচ্ছে। কিন্তু যখনই সে এই জিনিসটা বুঝতে পারে তখন সে সেখানে অনেক বেশি শক হয়ে যায়। আর এই সুযোগকেই কাজে লাগিয়ে আস্থা আর ইয়োনো দুই দিক থেকেই তার উপর অ্যাটাক করার জন্য এগোতে শুরু করে। আর এই সময় লুসিয়াস ফুললি ডিস্ট্র্যাক্ট ছিল, যার জন্য সে এখানে তাদের অ্যাটাক ডজ অথবা ব্লক কিছুই করার চেষ্টাও করে না। সে শুধু সেখানেই ভূতের মতো দাঁড়িয়ে থাকে, যার জন্য আমরা দেখতে পাই আস্থা আর ইয়োনো তার বডির মধ্যে তাদের পুরো দুটো শর্ট স্ল্যাশ বসিয়ে পেছনে চলে আসে। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই তাদের সেই স্ল্যাশের ইম্প্যাক্টে তার যতগুলো পাখা ছিল সেই সব পাখাই ডিস্ট্রয় হয়ে যায়। আর এই মোমেন্টেও সে সেখানে আর কিছুই করার চেষ্টা করে না। সে তার সেই শকিং ফেসের সাথেই শুধু এই জিনিসটা বোঝার চেষ্টা করে যে আসলে এখানে তার সাথে কি হচ্ছে। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই তার বুকের মাঝখানে যেই গোল প্যানেলটা ছিল সেটাও ডিস্ট্রয় হয়ে নিচে পড়তে শুরু করেছে। আর এই মোমেন্টে আস্থা আর ইয়োনো অনেক বেশি শক ছিল, কারণ যেই পার্সন এতক্ষণ পর্যন্ত তাদের হাত থেকে বাঁচার জন্য এত কিছু করছিল সে এখানে তাদের অ্যাটাকের সামনে থেকে সরাতে দূরের কথা রেজিস্ট করারও চেষ্টা করেনি। এই এপিসোডের শুরুতে আমরা উইজার্ড কিং জুলিয়াস আর ডেভিল কিং লুসিয়াসকে আমনে সামনে দেখতে পাই। তাকে দেখে লুসিয়াস সেখানে অনেক শক হয়ে বলে, কেন, এটা কি করে হতে পারে? এটা তো ইম্পসিবল। আমি তো সব দিক থেকেই নিখুঁত ছিলাম, কোনো ত্রুটি ছিল না, তাহলে কেন? এটা শুনে জুলিয়াস বলে, আমি ছিলাম এই কিংডমের উইজার্ড কিং, আর আমি আমার কিংডমের মধ্যে আমার আন্ডারে যতগুলো ম্যাজিক নাইট ছিল যারা এই কিংডম আর কিংডমের মানুষদেরকে প্রোটেক্ট করার শপথ নিয়েছিল, তাদের উপর আমার পুরো বিশ্বাস ছিল, তাই আমি তাদের হাতেই আমার সব দায়িত্ব দিয়ে গিয়েছিলাম, আর তারাই এটা ঘটিয়েছে। আমার আস্থা আর ইয়োনোর উপর পুরো বিশ্বাস ছিল, তাই তুমি তাদের হার্টকে যতটা ভাঙার চেষ্টা করেছো তারা ততটাই স্ট্রং হয়েছে। আর এরই সাথে তোমাকে হারিয়ে কিংডমকে বাঁচানোর অনুপ্রেরণা পেয়েছে। তখনই আমরা এই ফাইটেরই কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পাই যে যখন তারা লড়াই করছিল
তখন এই কিংডমের যতগুলো মানুষ ছিল তাদের সবার নজর আস্থা আর ইয়োনোর উপর ছিল। আর শুধু তাদের নজরই আস্থা আর ইয়োনোর উপর ছিল না, তাদের পুরো বিশ্বাসও ছিল যে তারা নিশ্চয়ই লুসিয়াসকে হারাতে পারবে আর এই কিংডমকে বাঁচাতে পারবে। আর সেই বিশ্বাসের জন্যই আজ এখানে আমরা একে অপরের সামনে দাঁড়িয়ে আছি। তাই নিশ্চয়ই তুমি এখন তোমার সেই কোশ্চেনের উত্তর পেয়ে গেছো। ওনার এই অ্যান্সার শুনে লুসিয়াসের ফেসে এক কাদা কাদা ভাব চলে আসে। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই লুসিয়াসের সোল ধীরে ধীরে ভ্যাপোরাইজ হতে শুরু করেছে। তখনই সিন বাহিরে কিংডমের উপর শিফট হয়, যেখানে কিংডমের সবগুলো মানুষ এই জিনিসটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর তারা সবাই আস্থা আর ইয়োনোর নামের চেয়ার্স করতে শুরু করে। তখনই সেখানে আস্থা আর ইয়োনো একে অপরের দিকে তাকিয়ে বলে, তাহলে ফাইনালি আমরা এটা করে দেখিয়েছি। তখনই আমরা দেখতে পাই লুসিয়াসের তৈরি ফলেন অ্যাঞ্জেলদের বডি এক এক করে ভ্যাপোরাইজ হতে শুরু করেছে। এটা তো হওয়ারই ছিল, কারণ তাদের ক্রিয়েটারই শেষ হয়ে গেছে, তাই ক্রিয়েশনও তাদের সাথেই শেষ হয়ে যাচ্ছে। আর এখনো সেখানে যেই ফলেন অ্যাঞ্জেলদের ভেতর তাদের কনসিয়াসনেস ছিল, তারা হঠাৎ নিজেদের সাথে এরকমটা হতে দেখে অনেক বেশি শকের সাথে অনেক বেশি ভয়ও পেয়ে যায়। কিন্তু কি করার, যেটা হনি সেটা তো হবেই। শুধু তারাই না, অনেক দূর থেকে যারা তাদের বিরুদ্ধে লড়াই করছিল তারাও এরকমটা হতে দেখে অনেক বেশি শক হয়ে যায়। তখনই উইজার্ড কিং মাটিতে এসে পড়ে। ওনাকে দেখে আস্থা আর ইয়োনো প্রথম অনেকটা শক হয়ে যায় আর তারা জিজ্ঞেস করে, প্লিজ বলুন আপনি উইজার্ড কিং। এটা শুনে উইজার্ড কিং পেছনের দিকে না ঘুরেই সেখানে এক ইসমাইলের সাথে বলে, হ্যাঁ যেমনটা আশা করেছিলাম, তোমরা দুজন। ইয়োনো, তুমি এখানে আমায় বাঁচানোর জন্য সোল পাওয়ার ইউজ করেছো। আর আস্থা, তুমি এখানে তোমার ডেভিল ফর্মের সাথেই ডেমন স্ল্যাশার ইউজ করেছো। আমি দেখতে পাচ্ছি, তাও প্লিজ আমাকে বলো যে তোমরা কি এখানে তোমাদের হায়ার লেভেল অ্যাচিভ করে ফেলেছো, তাই না? এটা শুনে আস্থা আর ইয়োনো সেখানে অনেক খুশি হয়ে বলে, ইয়েস স্যার। তখনই আমরা দেখতে পাই নিচ থেকে ক্যাপ্টেন ইয়ামি আর ক্যাপ্টেন উইলিয়ামও তাদের কাছে চলে এসেছে। তাদেরকে দেখে উইজার্ড কিং সেখানে এক ইসমাইলের সাথে বলে, ইয়ামি, উইলিয়াম, সত্যি তোমাদের নেতৃত্বে ম্যাজিক নাইটস আজ এখানে অনেক ভালো কাজ করেছে। তাই আমি সত্যি এর জন্য অনেক খুশি যে আমি তোমাদের উপর ভরসা করেছি। এইসব শুনে তারাও সেখানে অনেকটা শক হয়ে ওনার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, আমরা তো শুধু সেই পথ ফলো করেছি যেই পথে আপনি আমাদেরকে চলতে শিখিয়েছেন। আর সত্য বলতে কি, এই সব কিছুই শুধু এই জন্যই সম্ভব হয়েছে কারণ আপনি আমাদের উপর বিশ্বাস করে আমাদেরকে এরকমটা করার সুযোগ দিয়েছেন। তখনই তিনি কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে সেখানে উঠতে শুরু করে আর কিংডমের এই অবস্থা দেখে নিরাশ হয়ে বলে, সত্যি এই লড়াইয়ের জন্য তো এইখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তখনই আমরা সেখানের ম্যাজিক নাইটস আর সাধারণ মানুষদের করুণ অবস্থা দেখতে পাই। যেহেতু এখন এখানের লড়াই শেষ হয়ে গেছে, সেহেতু তারা এক এক করে সেই পার্সনদের কাছে যেতে শুরু করে যারা তাদের আপন, যাদেরকে তারা এই লড়াইয়ের মধ্যে হারিয়েছে। আর তখনই আমরা পুরো কিংডমের মধ্যে শোকের মহল দেখতে পাই, কারণ যারা এই লড়াইয়ের মধ্যেও এখনো বেঁচে আছে তাদের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে। আর বেশিরভাগ মানুষই তো এখানের এই ভারী ডিস্ট্রাকশনের চাপেটে এসে মরে গেছে। সেখানের কিছু মানুষ আর কিছু এরিয়া ছেড়ে বাকি সব জায়গায় আমরা শুধু লাশ আর লাশই দেখতে পাই। সেখানে যাদের কাছে হিলিং প্রপার্টি ছিল তারা সেখানের আশেপাশের যাদেরকে ইনজার্ড দেখছিল তাদেরকে হিল করার চেষ্টা করছিল। আর এই ভিড়ের মধ্যেই সেখানে আমরা স্যাকেকে দেখতে পাই। সেও রক্তাক্ত অবস্থায় এক স্তূপের মধ্যে পড়েছিল। সে এখনো মরেনি। সে সেখানে পড়ে পড়েই ভাবছিল, কেন কেন আমার সাথে এরকমটা হচ্ছে, ড্যামেট, আমি কেন ট্রেনিং করিনি, কেন আমি তাদের মতো স্ট্রং হতে পারিনি। তখনই আমরা সেখানে লিওপোল্ডকে দেখতে পাই। সে সেখানে অনেক বেশি খুশি হয়ে বলে, বিগ সিস্টার, আমরা এটা করে দেখিয়েছি। তখনই আমরা সেখানে ক্যাপ্টেন মারিওলোনার বডি ধীরে ধীরে ভ্যাপোরাইজ হতে দেখতে পাই। তিনি বলে, মনে হয় আমার শেষ সময় চলে এসেছে, কারণ আমি এখন আর আমার ম্যাজিক্যাল প্রপার্টিজ কন্ট্রোল করতে পারছি না, এটা প্রায় শেষ হয়ে এসেছে। এইসব শুনে লিওপোল্ড সেখানে অনেক বেশি শক হয়ে যায় আর বলে, কি, আপনি কি বললেন? আর সেখানেই আমরা ক্যাপ্টেন মারিওলোনার তৈরি
ক্রিমসন লায়নের সেই ফায়ার সোলজারদেরকে দেখতে পাই, যাদের মৃত্যুর পর তিনি আবার তাদেরকে ফ্লেমের সাহায্যে পুনর্জীবিত করেছিল। তিনি তাদের সবার উদ্দেশ্যে বলে, লড়াই শেষ হয়ে গেছে ক্রিমসন লায়নের সোলজার্স, এর মানে আমাদেরও যাওয়ার সময় চলে এসেছে। আর তাদের এক্সপ্রেশন দেখে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে তারা এখানে শেষ হয়ে যাচ্ছে। এর জন্য তাদের মনে একটুও ভয় নেই। তাদের রিয়াকশন দেখে এটাই বোঝা যাচ্ছে যে তারা স্যাটিসফাই, কারণ তারা এখানে মৃত্যুর আগেও তাদের দায়িত্ব পালন করেছে আর মৃত্যুর পরও তাদের দায়িত্ব পালন করেছে। তখনই ক্যাপ্টেন মারিয়েলোনা বলে, আমি যতটুকু পারতাম ততটুকুই করেছি, তাই এখন বাকিটা আমি তোমাদের উপর ছেড়ে দিয়ে যাচ্ছি। এইসব শুনে সেখানে ক্যাপ্টেন ভার্মিলিয়ন সেখানে একটু স্যাড হয়ে বলে, না সিস্টার, কেন? আর সেখানে লিওপোল্ডও অনেক বেশি স্যাড ছিল। তখনই সিন কিছুটা দূরে আরো এক ধ্বংসস্তূপের উপর যেয়ে পড়ে, আর সেখানের অবস্থাও অনেক বেশি ভয়াবহ ছিল। এইসব কিছু দেখে উইজার্ড কিং সেখানে মাথা নিচু করে বলে, এই কিংডমের উইজার্ড কিং হিসেবে হয়তো এটাই আমার শেষ কাজ হবে। এটা বলেই তিনি সেখানে ওনার গ্রিমোর সামন করে। লাস্ট টাইম আমরা দেখেছিলাম যখন লুসিয়াস উইজার্ড কিং এর বডি অকুপাই করে ফেলেছিল, তখন ওনার গ্রিমোরে কভার চলে এসেছিল। আর এখন যখন সে শেষ হয়ে গেছে, তখন আবার ওনার গ্রিমোর কভারলেস হয়ে গেছে। তখনই তিনি সেখানে কিছু রিভার্সাল স্পেল কাস্ট করে, আর এর পরের মোমেন্টই আমরা দেখতে পাই ওনার বডি থেকে গোল্ডেন লাইট রিলিজ হতে শুরু করেছে। আর কিছুক্ষণের মধ্যেই সেই লাইট ধীরে ধীরে বাড়তে শুরু করে। বাড়তে বাড়তে প্রথমে সেই ফ্লোটিং কিংডমকে কভার করে, আর এর কিছুক্ষণের মধ্যেই ওনার বডি থেকে রিলিজ হওয়া সেই লাইট পুরো কিংডমের যতটুকু এরিয়া ছিল সেই পুরো এরিয়াই কভার করে ফেলে। যেখানে আমরা এক দুটো না, অসংখ্য ফ্লোটিং কিংডম দেখতে পাই। আর এই সবগুলো ফ্লোটিং কিংডম লোয়ার কিংডমেরই অংশ। আর যখনই পুরো কিংডম ওনার লাইটে কভার হয়ে যায়, তখনই তিনি সেখানে ওনার টাইম ম্যাজিক কাস্ট করে, যার জন্য আমরা দেখতে পাই পুরো কিংডম আবার রিভার্স হতে শুরু করেছে। যার জন্য আমরা দেখতে পাই পুরো কিংডম আবার আগের শেপে চলে এসেছে। আর সেখানে যতগুলো ইনজার্ড পার্সন ছিল তারাও পুরোপুরি হিল হয়ে গেছে। শুধু তারাই না, যারা এই ফাইট চলাকালীন মরে গিয়েছিল তারাও পুনরায় জীবিত হয়ে যায়। এটা দেখে সেখানের কিছু ম্যাজিক নাইট অনেক বেশি শক হয়ে যায়, কারণ কিছুক্ষণ আগেই তো তারা মরে গিয়েছিল, তাহলে কি করে আবার তারা জীবিত হয়েছে। তখনই সেখানে আমরা স্যাকেকে দেখতে পাই। সে নিজেকে ঠিক দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর সেখানেই চিল্লাতে শুরু করে। তখনই আমরা সেখানে ক্রিমসন লায়নের সেই সোলজারদেরকে দেখতে পাই, যারা অনেক আগেরই এক ফাইটে মরে গিয়েছিল, কিন্তু ক্যাপ্টেন মারিয়েলোনা ওনার ফায়ার স্পেলের সাহায্যে তাদেরকে ফায়ার আর্মিতে কনভার্ট করে সেই ফাইট কন্টিনিউ করেছিল। তারাও এখানে ওনার টাইম ম্যাজিকের জন্য পুনরায় জীবিত হয়ে গেছে। এটা দেখে তো তারা সেখানে অনেক বেশি শক হয়ে যায়। আর সেখানেই আমরা ক্যাপ্টেন মারিয়েলোনাকেও জীবিত দেখতে পাই। তিনিও সেখানে নিজেকে আবার জীবিত দেখে আর নিজের বডিকে নর্মাল ফর্মে দেখে অনেক বেশি শক হয়ে যায়। আর সেখানে ওনাকে জীবিত দেখে ক্যাপ্টেন ভার্মিলিয়ন আর লিওপোল্ড ভাবুক হয়ে ওনাকে জড়িয়ে ধরে। এক কথায় এখানে উইজার্ড কিং ওনার টাইম ম্যাজিকের সাহায্যে ওনার রেঞ্জের মধ্যে যত মানুষ এই ফাইটের মধ্যে মরে গিয়েছিল, ইনজার্ড হয়েছিল অথবা ডিস্ট্রাকশন হয়েছিল, সবকিছুই আবার আগের মতো করে দিয়েছে। আর এরকমটা করার জন্য সেখানে তিনি শুধু ওনার ম্যাজিকই না, লাইফ ফোর্সও পুরোপুরি শেষ করে দেয়। তখনই তিনি পেছনের দিকে ঘুরে বলে, আমি যতটুকু করতে পারতাম করে দিয়েছি, তাই এখন আমি এই কিংডম তোমার হাতে তুলে দিচ্ছি। এটা বলতে বলতেই সেখানে ওনার শরীরে ক্র্যাক পড়তে শুরু করে, আর এর পরের সিনেই আমরা দেখতে পাই তিনি সেখানেই পড়ে গেছে। আপনাদের কি মনে হয় না উইজার্ড কিং এখানে মৃত্যুর আগে একটা মিস্ট্রি ছেড়ে দিয়ে গেছে? কারণ এখানে ওনার লাস্ট ওয়ার্ড ছিল যে এখন আমি এই কিংডম তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি। আর এই সময় ওনার সামনে 4 জন পার্সন দাঁড়িয়ে আছে, ক্যাপ্টেন ইয়ামি, ক্যাপ্টেন উইলিয়াম, আস্থা আর ইয়োনো। এর মানে তিনি এখানে কার হাতে ওনার কিংডম তুলে দিয়ে গেছে? আপনাদেরকেই এখন এই মিস্ট্রি সলভ করতে হবে আর এই নৈবিত্তিকের উত্তর দিতে হবে, কারণ এখানেও 4টা অপশন আছে।
আর ওনার মৃত্যুর পর সর্বপ্রথম আস্থা আর ইয়োনো ম্যাজিক নাইটের পদ্ধতিতে ওনাকে স্যালুট করে। শুধু তারাই না, ক্যাপ্টেন ইয়ামি, ক্যাপ্টেন উইলিয়াম সহ সেখানের যতগুলো ম্যাজিক নাইট ছিল তারা সবাই একসঙ্গে ওনাকে স্যালুট করে। আর এই মোমেন্টে আমরা আবার সেই পুরো কিংডম দেখতে পাই, যেটা অনেক লম্বা চ্যাপ্টার ধরেই পুরোপুরি ডিস্ট্রয় ছিল। জানি না আগে কি হবে, কারণ চ্যাপ্টার তো এখানেই শেষ, কিন্তু এখনো একটা ভিলেন বেঁচে আছে। যদিও সে শেষ সময় লুসিয়াসকে ধোকা দিয়েছিল, কিন্তু এরপরও সে তো একটা ডেভিল, এটা তো মানতেই হবে। তাই এখন এখানে আপনাদেরকে আমার আরো একটা কোশ্চেনের উত্তর দিতে হবে, যে এখানে কোন ডেভিলটা বেঁচে গেছে, তার নাম কি? নিশ্চয়ই আবার 1.5-2 মাস পর ব্ল্যাক ক্লোয়ারের নিউ চ্যাপ্টার আসবে। ততক্ষণ পর্যন্ত আবার আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এছাড়া তো রাইটার ব্ল্যাক ক্লোয়ারের ফ্যানদের জন্য আর কোনো রাস্তাই ছাড়েনি। তাই দেখা যাক 2 মাস পর যেই চ্যাপ্টার আসবে সেই চ্যাপ্টারে রাইটার আমাদের জন্য কি নিয়ে আসে। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।